এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? তখন ওই দয়াল নবী বলবেন, ও ফেরেশতারা তোমরা জিজ্ঞাসা করো না, আমাকে জিজ্ঞাসা করো, এই আমার উম্মত ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে বলে স্লোগান দিত, আমার মিলাদুন নবী মাহফিলে থাকতো, আমার জন্য মিলাদুন নবী মাহফিল করত। নিজের বাবাকে ভাইকে যত না ভালোবাসতো, আমি নবীকে তার চেয়ে ভালোবাসতো। এই কথাগুলা এই হাদিসের অনুবাদ করছেন ইমাম আহমদ রাজা আলা হযরত ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এগুলোর তাফসীর করছেন, অনুবাদ করছেন। করে হে মুনকার নকির সর पर न कोई हामी न कोई आवर, बता दो आकर मेरे पैगंबर कैसा खत मुश्किल जवाबों में है, उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरे बारी हिजाबों में है, ज़माना तारीक हो रहा है कि मेरे क़ब से निकाबों में है। আমি এখানে দেখতে পাচ্ছি সাদা সাদা দাড়িওয়ালা মানুষ। এই সাদা দাড়িওয়ালা চাচাকে যদি জিজ্ঞাসা করা হয় 30 বছর আগে আপনি কেমন ছিলেন, বলে আমার দাড়িগুলো কালো ছিল। এইরকম একজন নবীজির সাহাবী যার দাড়িগুলো সাদা হলো, চুলগুলো সাদা হলো, আপনার চামড়াগুলো একটা আর একটার সাথে লেগে গেল, উনি একটা হাঁটি হাঁটি পা করে লাঠি ধরে দয়াল নবীর নুরানি দরবারে হাজির হয়ে এক কর্নারে বসে বসে চোখের পানি ফেলছেন। মানুষ আসে আর যায়, ওই সাহাবী বসে থাকলেন। দয়াল নবী তার দিকে একটু দয়ার নজর দিলেন, রহমতের নজর দিলেন। রহমতের নজর দিয়ে ডাকলেন, এ আমার সাহাবী, লিমাযা তাবকি, আপনি কাঁদছেন কেন, আপনার চোখে পানি কেন? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক সময় আমার দাড়িগুলো কালো ছিল, এখন সাদা। চুলগুলো আমার কালো ছিল, এখন সাদা। এক সময় আমি আমার দাঁত দিয়ে অনেক শক্ত শক্ত হাড় আমি খেতে পারতাম, আমি এখন খেতে পারি না, আমার দাঁত নাই। দয়াল নবী আবার দয়ার নজর দিয়ে বলেন, এ সাহাবী, আপনি কাঁদবেন না, আমি রহমাতুল লিল আলামিন, আল্লাহ আমাকে রহমত বানিয়ে পাঠালেন, আপনি কাঁদছেন, আপনার এক সময় চুল দাড়িগুলো কালো ছিল, এখন সাদা হয়ে গেল, বলে আপনি কাঁদবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদবো না, ঠিক আছে, কিন্তু আমি যখন রাতে ঘুমাতে যাই, যখন আমি ঘরের লাইট বাল্ব আমি বন্ধ করে দিই, রুমটা আমি অন্ধকারে দেখি, তখন আমার স্মরণ হয় আমার ঘরের পাশে আরেকজন ব্যক্তি ছিল যার দাড়িগুলো সাদা। দাড়ি সাদা হয়ে যাওয়ার পরে দাঁতগুলো পড়ে যাওয়ার কিছুদিন পরে সেই মানুষটা মারা গেল। মারা যাওয়ার পরে আমি তার কবরে নেমেছি। কবরটা দেখলাম অন্ধকার, ডানে বামে সামনে উপরে নিচে মাটি আর মাটি। আর রাসূলুল্লাহ, আমার ভয় হচ্ছে। আমি আমার ঘরের মধ্যে যখন একাকী থাকি আমি ভয় পাই, কিন্তু আমি চিন্তা করছি আমার ঘরের পাশের মানুষটা, আমার বন্ধুটা সাদা দাড়ি লইয়া কবরে চলে গেল, এখন আমার তো কবরে যাওয়ার সময় হয়েছে, কিন্তু আমি ঘরে একা থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্ধকার কবরে, ছোট্ট একটা কবরে আমি কিভাবে থাকবো সেটা আমি চিন্তা করছি। এবার দয়াল নবী, মায়ার নবী ওই সাহাবীকে প্রশান্তির বাণী শোনাচ্ছেন, এ সাহাবী, লা তাবকি, আপনি কাঁদবেন না, আপনি রহমাতুল লিল আলামিনের দরবারে আসছেন। রহমাতুল লিল আলামিনের দরবারে এসে কেউ কান্না করুক, কেউ মনের মধ্যে পেরেশানি রাখুক, সেটা আমার আল্লাহ চান না। আল্লাহ তাআলা একবার দয়াল নবীর দরবারে এক সাহাবী গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকালের পরে আপনার
মর্যাদা হবে অনেক উপরে, আমার মর্যাদা হবে অনেক নিচুতে। কিন্তু দুনিয়ার মধ্যে কখনো কখনো যদি মনের মধ্যে দুঃখ আসে, দুর্দশা আসে, আমি সাথে সাথে আপনি নবীর দরবারে হাজির হয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ যখন ইন্তেকাল হবে তখন আপনাকে দেখার জন্য আমি কোথায় যাব? এই কথা বলার পরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতে কারিমা অবতীর্ণ করে দিয়েছেন। জিবরাইল আমার নবীর সাহাবী হযরত সওবান দয়াল নবীর দরবারে গিয়ে কাঁদছেন, কারণ ইন্তেকালের পরে তার স্থান কোথায় হবে এটা নিয়ে সে কাঁদছেন। তুমি গিয়ে বলে দাও দয়াল নবীকে ভালোবাসার কারণে আমি দয়াল নবীর সাথে তাকে জান্নাত দিব। আর একটু জোরে বলুন তো, আর একটু মান আওয়াজে বলুন তো। এই মাঝখানে একটু খালি জায়গা আছে না? আপনারা যারা মুরব্বী আছেন একটু সামনে চলে আসুন, একটু সামনে চলে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি একেবারে যতক্ষণ কথা বলবো অল্প সময় কথা বলবো, একেবারে কথাটা যাতে সকলে বুঝেন আস্তে আস্তে আমি বলবো। আমি যেই রাসূলুল্লাহর দুইটা হাদিস শরীফ তেলাওয়াত করছি, আপনারা কি বুঝছেন? সবাই বলুন, আপনারা কি বুঝছেন? এরপরে আমি যে হাদিস শরীফটা বলতে চেয়েছি, এবার নবী বলেন তাহলে আপনি এই টেনশন নিয়ে কাঁদছেন? বলে হ্যাঁ, আমরা অনেক সময় সুরে টাকা মাইর দিয়ে গেলে আমরা বসে বসে কাঁদি। একবার এখানে এলাকার মধ্যে একজন গরু বিক্রি করতে গেলেন, তাকে জাল টাকা ধরিয়ে দিয়েছে প্রতারক। ওই মুরব্বীটা কাঁদছে, এই জাল টাকা ধরিয়ে দেওয়ার কারণে মুরব্বীটা কাঁদছে। তো সম্পদ হারালে আমরা কাঁদি, কিন্তু সাহাবায়ে কেরাম কাঁদতেন মরার পরে অন্ধকার কবরে কিভাবে থাকবে সেই টেনশনে সাহাবীরা কাঁদতেন। এবার দয়াল নবী বলেন, সাহাবী তুমি কাঁদবে না, কারণ এই আমার দরবারে যখন আসছো, আসার সময় তোমার পায়ের নিচে যতগুলো বালি ছিল, তোমার মাথার উপরে যতগুলো গাছ ছিল, আকাশ ছিল, আসমান ছিল, মেঘ ছিল, আর সমুদ্রের মধ্যে যতগুলো মাছ ছিল, প্রাণী ছিল, যতগুলো আল্লাহর সৃষ্টির মধ্যে প্রাণী আছে, সব প্রাণী, গাছগাছালি, পাখপাখালি, প্রত্যেকটা ধূলিকণা তোমার মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে কামনা করেছে, প্রার্থনা করেছে। আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আর একটু জোরে বলুন তো। তাহলে মিলাদুন নবী মাহফিলে আসলে কি হয়? জীবনের গুনাহ মাফ হয়। কোথায় থেকে বলেছি? হায়াতুস সাহাবা ৩য় খণ্ডের কিতাব ৩ নম্বর খণ্ডের ৩৩১ পৃষ্ঠার মধ্যে এই হাদিস শরীফটা আছে। তাহলে মিলাদুন নবী মাহফিল করলে কি কি ফল যায়? ১ নম্বর পুরস্কার হলো দেয় আল্লাহ কি করে দেয়? জীবনের গুনাহ মাফ করে দেয়। তাহলে এই যে আমরা আসলাম, এই মিলাদুন নবী মাহফিল আয়োজন করার কারণে, আসার কারণে, বসার কারণে রাসূলুল্লাহর হাদিস আমাদেরকে বার্তা দিচ্ছে আল্লাহ আমাদের জীবনের গুনাহ কি করে দিয়েছে? মাফ করে দিয়েছে। আদম শফিউল্লাহ একদিন নয়, ১ মাস নয়, ১ বছর নয়, ৩৫০ বছর কেঁদেছেন। কয়টি গুনার জন্য? একটি ভুলের জন্য কেঁদেছেন। কয় শত? ৩৫০ বছর। আর আমরা দয়াল নবীর উম্মত হওয়ার কারণে ২০, ৩০, ৪০, ৫০, ৬০ বছরের গুনাহ শুধু মিলাদুন নবী মাহফিলে আসার কারণে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আমার বাবারা, মায়েরা, মিলাদুন নবীর আমরা একটা উপকার পেলাম। আরেকটা উপকার বলছি, আমার সামনে বসা অনেক বড় আলেম, একটি মাদ্রাসার প্রিন্সিপাল, সুপারিনটেন্ডেন্ট, আপনাদের সুপরিচিত মাওলানা আল্লাহ জামানুল্লাহ সাহেব আছেন। উনিও কামিল পাশ করেছেন। কামিল হাদিস ফিকার মধ্যে সহিহুল বুখারী, আল জামিউ, আল মুসনাদ, এই কিতাবের পূর্ণ নাম লম্বা, আমি আর সময় যেহেতু সংক্ষেপ আমি আর দীর্ঘায়িত করছি না, পুরো নাম বলছি না, সংক্ষিপ্ত নাম হচ্ছে সহিহ বুখারী। সহিহ বুখারীর 2য় খণ্ড
963 পৃষ্ঠার মধ্যে প্যারা নবীজি ইরশাদ করেন, এটা হাদিসে কুদসি বলা হয়। যেগুলো আল্লাহর কথা দয়াল নবীর ভাষা দিয়ে বলেন সেগুলোকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ফিত তুরুকি ওয়া ইয়াবহাসুনা আগলাজ যিকরি। আমরা সোয়াবিন টেকের দোকান থেকে আসার সময় যে রাস্তা আছে, নাজিরাত বিবির হাট এই বাজার থেকে আসার সময় যে রাস্তা আছে, এই রকম আল্লাহ তাআলার হাজার হাজার কোটি কোটি রাস্তা আছে। রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, দয়াল নবী বলেন, এই রকম রাস্তা দিয়ে আমরা যেভাবে হাঁটি, জিন যেভাবে হাঁটে, কিন্তু মানুষ হাঁটতে আমরা মানুষকে দেখি, জিনকে আমরা চোখ দিয়ে দেখি না। আমরা অন্য আল্লাহর জিন ফেরেশতাকে আমরা চোখ দিয়ে দেখি না। প্যারা হাবিব বলেন, এই যে এতগুলো জিন আছে, ফেরেশতা আছে, এগুলো চোখ দিয়ে দেখা যায় না। ফিতুরুকি ওয়া ইয়াবহাসুনা আহলাজ যিকরি, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে জিন ফেরেশতা হাঁটেন, আর হেঁটে হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে যান। আল্লাহ পাকের প্যারা হাবিব বলেন, হেঁটে হেঁটে তারা কোথায় যান? লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে, যেগুলো হেঁটে হেঁটে কোনো মানুষের ঘরে যান না। কোথায় যান? এই যে আজকে হযরতে গোলাম হোসেন শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার এই হল রুমে আজকে আপনারা মিলাদুন নবী আজিমুশ শান মাহফিল করছেন। এই সমস্ত মাহফিলে যেখানে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, যেখানে নবীকে সালাম দেওয়া হয়, যেখানে নবীর উপর দুরূদ শরীফ পড়া হয়, ওই জায়গার মধ্যে আমার আপনার পাশে, আমার আপনার ডান পাশে ফেরেশতা আছে কারামান কাতিবিন। এগুলো আমাদের সামনে ডানে আছে, আমরা দেখি না। বামে ফেরেশতা আছে, আমরা দেখি না। প্যারা নবী বলেন, এই রকম লক্ষ লক্ষ ফেরেশতা এই রাস্তাগুলো দিয়ে হাঁটে। হাঁটার সময় তারা তালাশ করেন কোথায় আল্লাহর জিকির হচ্ছে, কোথায় মিলাদুন নবী মাহফিল হচ্ছে, কোথায় দয়াল নবীর উপর দুরূদ শরীফ পড়া হচ্ছে। তারা যেখানে দয়াল নবীর জিকিরের মাহফিল পায়, যেখানে কোরআনুল কারীম তেলাওয়াতের মাহফিল পাই, মিলাদুন নবী মাহফিল পাই, ওই মাহফিলের মধ্যে এবার ফেরেশতারা বসে যায়। মাহফিল যখন শেষ হবে, আমরা যখন আপন আপন ঘরে যাব, ওই আমরা যখন ঘরে যাব, ফেরেশতারাও ফিরে যাবে। তারা ফিরে যাবে আল্লাহর কাছে ফিরে যাবে। এবার আল্লাহ তাআলা বলবেন, এ ফেরেশতারা, আজকে তোমরা কোথায় গেলা? ফেরেশতারা বলবে, আইবার ইলাহি, আজকে আমরা ফটিকছড়ি নাজিরহাট থেকে, সোয়াবিল টেকের দোকান থেকে আমরা হযরতে হোসেন শাহ গোলাম হোসেন শাহ আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার হল রুমে গিয়েছিলাম। ওখানে কিছু সাদা সাদা দাড়িওয়ালা আর কিছু দিনমজুর, কিছু শ্রমিক, কিছু ছাত্র, কিছু শিক্ষক বসে মিলাদুন নবী মাহফিলের আয়োজন করেছে। সেখানে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেছে, হাদিস শরীফ থেকে তেলাওয়াত করেছে, মানুষ শ্রবণ করেছে দীর্ঘ রাত পর্যন্ত। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, যে সমস্ত মানুষরা মিলাদুন নবী মাহফিলে বসছে, আসছে, হাল রাআউনি, তারা কি তাদের কপালের চক্ষু দিয়ে আমাকে দেখেছে? আমরা সকলে বলি, আমরা কপালের চক্ষু দিয়ে আল্লাহকে দেখি নাই। এবার আল্লাহ তাআলা ডাক দিবেন, এ ফেরেশতা ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, যারা মাহফিল আসলো, মাহফিল আয়োজন করলো, মিলাদুন নবী মাহফিল করলো, আমি আল্লাহকে দেখে নাই। আমি আল্লাহ দয়া করে, বড় মায়া করে আমার বান্দাগুলোকে সৃষ্টি করেছি। এই বান্দাগুলোকে আমি কতই না মায়া করে সৃষ্টি করেছি। আল্লাহ বিশাল বিশাল পাহাড় বানালেন। পাহাড় বানানোর সময় কারো কাছ থেকে জিজ্ঞাসা করেন নাই আমি এই পাহাড় বানাবো কিনা। হাতি বানালেন, হাতি বানানোর সময় কারো সাথে জিজ্ঞাসা করেন নাই, পরামর্শ করেন নাই। আল্লাহ আমাদেরকে কি মায়া করলেন, কি দয়া করলেন, আমাদেরকে বানানোর সময় আল্লাহর কোটি কোটি ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। ফেরেশতারা বিরোধিতা করলেন। বিরোধিতা করার পরে আল্লাহ বলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন,
আমি যা জানি তোমরা তা জানো না। এ কথা বলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে শ্রেষ্ঠত্ব চাদর দিয়েছি। আমার বাবারা, বুড়ো বুড়ো বাবারা, যুবক ভাইয়েরা, এই যে আমরা মাহফিলে বসলাম, এবার রব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা, বড় দয়া করে মায়া করে আমি ওই বান্দাগুলোকে সৃষ্টি করেছি, যেই বান্দাগুলা বুড়ো হওয়ার পরেও, এত কষ্ট হওয়ার পরেও, সারাদিন কাজ করার পরেও, সারাদিন দিন মজুরি কাজ করার পরেও, ক্ষেতের মধ্যে কাজ করার পরেও কত কষ্ট করে আমার নবীর মাহফিলে বসলো। ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, কদ গফারতু লাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আর একটু জোরে বলুন তো। এবার আল্লাহ তাআলা বললেন হল রাউহাল জান্নাহ, এ ফেরেশতারা, তারা কি চোখ দিয়ে জান্নাত দেখেছে? বলে না না, জান্নাত দেখে নাই। বলে জান্নাত যেটা বানালাম এটা কেমন শান্তির জায়গা, কেমন সুন্দর জায়গা, এই জান্নাত তারা কপালে চক্ষু দেখে নাই। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। আর একটু মোহব্বত বলুন তো। এই দুনিয়াতে বসে জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন, জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন মদিনার নবী। দিতে পারে কিনা? পারে কিনা? আমার বাবারা, ভাইয়েরা, এবার দয়াল নবী বলেন, আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে বলেন হাল রাও হান্নার, তারা জাহান্নামের আগুন কি দেখেছে? যেই জাহান্নামের আগুন দুনিয়ার মধ্যে এক ফোঁটা পড়ার পরে আর কোন গাছ গাছালি পাকালি জন্মাবে না, এমন ভয়ঙ্কর আগুন তারা কি দেখেছে? তারা আমরা কপালের চক্ষু দিয়ে জাহান্নামের আগুন দেখি নাই। ফেরেশতারা বলবে লা, তারা জাহান্নামের আগুন দেখে নাই। এবার আল্লাহ বলবেন তোমরা সাক্ষী থাকো, যারা মিলাদুন নবী মাহফিলে বসছে তাদের জন্য হারাম, তো আমি জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। তাহলে কয়টা পুরস্কার পাইছেন? আমি পাঁচটা বলছি তো, এখানে হুজুর বসে আছে, যতটা বলবো ততটা কোরআন শরীফ থেকে, না হয় হাদিস শরীফ থেকে। আর মনে করুন একটা যদি অন্তরে যদি আমার আল্লাহ যদি কবুল করে ফেলেন, ওয়াজ তো অনেক রকম আছে, ওয়াজ হেসে হেসে কিচ্ছা দিয়ে আসে, আবার কোরআন শরীফ দিয়ে আসে, নবীর হাদিস শরীফ দিয়ে আসে। তো যেগুলো কোরআন হাদিসের ওয়াজ একটা যদি লেগে যায়, বাবা সরকার মদিনা একবার যদি কবুল করে ফেলেন, মিল গে মুস্তফা ওর ক্যা চাহিয়ে, দয়াল নবী যদি একবার মিলে যায় আর কোনো কিছু চাওয়া নাই। যে গিয়েছে কিবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। তারি অন্তরে গভীরে মদিনায় আছে রে, তারি অন্তর জুড়ে নবীজি আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, সকলে বলুন সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা। আর একটু মহব্বত বলুন না, কিন্তু মদিনাওয়ালা। আমার বাবারা, ভাইয়েরা, আমি যে মিলাদুন নবী করার উপকারিতা পাঁচটা বললাম, 6 নম্বর উপকারিতা শুনুন। আমরা যখন টিন অফিসে যাই, কোর্টে যাই, আমরা জজ যারা বিচার করে, যারা উকিল, তাদের পাশাপাশি আমরা বসি। তাদের কাছে গেলে দুনিয়ার মামলা কি হয়, নিষ্পত্তি হয়। ও বাবা সোয়াবিলের আমার দাড়ি সাদাওয়ালা বাবা,
যুবক ভাইয়ারা, মিলাদুন নবী মাহফিলকে বসার কারণে, মিলাদুন নবী মাহফিল আয়োজন করার কারণে, ও আমার বাবা ভাইয়ারা, মিলাদুন নবী এই আলোচনা শ্রবণ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মুসিবতগুলো দূর করে দেন। আর একটু জোরে বলুন না। কিভাবে? হযরতে শরফুদ্দীন বুসুরি, শরফুদ্দীন বুসুরি উনি কি করলেন? এইভাবে দয়াল নবীর শান লিখতে লিখতে 163 লাইন লিখলেন। সেখানে 63 লাইনের মধ্যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে লিখলেন 21 লাইন। আর এই 21 লাইন যখনই লিখলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শরফুদ্দীন বুসুরিকে, আমার দয়াল নবী শরফুদ্দীন বুসুরির ঘরে এসে শরফুদ্দীন বুসুরির সাথে মোলাকাত করলেন। আমার বাবারা ভাইয়েরা, এই যে মিলাদুন নবী মাহফিলে বসার কারণে, আপনি এখানে বসে একবার দুরূদ শরীফ পড়ছেন, একবার দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ পাকের প্যারা হাবিব আপনার সেই দুরূদ শরীফের আওয়াজ শুনেন। ইন্নী আসমাউ সালাতি আহলে মুহাব্বতি, দয়াল নবী দুরূদ শরীফের আওয়াজ নিজের কানে শুনেন। শুধু শুনেন তাই নয়, ওই দুরুদের আওয়াজ শোনার পরে ওই ব্যক্তির নামটা দয়াল নবীর নূরানি দপ্তরের মধ্যে লিখে ফেলেন। শুধু তাই নয়, যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। এবার যখন রাসূলুল্লাহর উম্মতগুলোকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা ডেকে বলবেন, ফেরেশতারা দয়াল নবীকে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। এবার দয়াল নবী ওই ব্যক্তির কাছে ছুটে যাবেন, এ ব্যক্তি, তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে জাহান্নামের ফেরেশতারা। এবার ফেরেশতাদেরকে ডাক দিবেন, এ ফেরেশতারা, আমার উম্মতকে জাহান্নামে নিতে পারবে না। বলে, এই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা নেক কাজ করবে তাদের জন্য আজকের দিনে জান্নাত, আর যারা বদ কাজ করবেন তাদের জন্য আজকের জন্য জাহান্নাম। কারণ এই মানুষটা জীবনে গুনাহ করেছে, এই জন্য তাকে আমরা জাহান্নামে নিয়ে যাচ্ছি। এবার রাসূলুল্লাহ বলবেন, না, এই আমার মিলাদুন নবী মাহফিলে বসেছে, আমাকে সালাম দিয়েছে, আমার উপর দুরূদ মুস্তাফা পড়েছে, আমি এই উম্মতকে জাহান্নামে নিতে পারবে না। এবার ফেরেশতারা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদেরকে আদেশ করেছেন, ইন্নাল্লাহা আমারানি, নিশ্চয় আপনি আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন যারা গুনাহগার তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এখন আমরা জাহান্নামে নিয়ে যাচ্ছি, কিন্তু দয়াল নবী, দু জাহানের বাদশা নবী সরকার মুস্তাফা আমাদেরকে আটকিয়ে দিলেন, জাহান্নামে না নেওয়ার জন্য বলছেন। এবার আল্লাহ বলবেন, আতিউ মুহাম্মাদা, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে সেটা শুনো। বলে, দয়াল নবী এবার কি বলবেন, কিভাবে ফয়সালা করবেন? দুনিয়ার বিচারক যেভাবে ফয়সালা করবেন, এই যে দুনিয়ার বিচারকের মতো নয়, কিয়ামতের ময়দানে দয়াল নবী বিচার করবেন। আমার আপনার আমলনামাগুলো দয়াল নবী নূরানি হাতে নেবেন। নূরানি হাতে নেওয়ার পরে এবার দয়াল নবী মিজানের পাল্লায় আবার দিবেন, একটা সাদা কাগজের টুকরা দিবেন। ওই টুকরা পাওয়ার পরে পাল্লার মধ্যে দেওয়ার পরে এবার যখন ওজন করা হবে, দেখাবে একটু আগে যেই নেক আমল কম হয়েছে, রাসূলুল্লাহ ছোট্ট কাগজ দেওয়ার কারণে নেকের পরিমাণ বাড়ি হবে, নেকের পরিমাণ বাড়ি হবে, সওয়াবের পরিমাণ বাড়ি হবে। এবার দয়াল নবী মায়ার নবী বলবেন, এবার তোমরা কি দেখেছো, এখন সওয়াবের পরিমাণ ভারী হয়েছে, এখন তোমরা জান্নাতে নিয়ে যাও। এখন যখন জান্নাতে নিয়ে যাবে, এবার ওই গুনাহগার ব্যক্তি দাঁড়িয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আমলনামাগুলো
একবার ওজনে দেওয়া হয়েছে। এক ওজনে দেওয়ার পরে আমাদের আমলনামার মধ্যে নেক কাজ কম হয়েছে, হালকা হয়েছে, গুনাহ বেশি হয়েছে, ভারী হয়েছে। এজন্য আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছিল। যেই জাহান্নামের ভয়ঙ্কর তাপ আমরা এখান থেকে অনুভব করছিলাম। কিন্তু দয়াল নবী, মায়ার নবী, আপনি আবার কি কাগজের টুকরা দিলেন, যার কারণে আমাদেরকে আবার জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে, সওয়াবের পরিমাণ বেড়ে গেল। এটা কি কারণ আমরা জানতে চাই। এবার দয়াল নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে তোমাদের জন্য আমি দয়াল নবী কেঁদেছি। আমি যখন নামাজ পড়তাম তোমাদের জন্য দোয়া করতাম। একদিন মা আয়েশা সিদ্দিকা বলেন, চাঁদের রাত আল্লাহর নবী চেহারা মোবারকের মধ্যে নূরানি হাসি, নূরানি হাসি দেখে মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ তাদউনি, আমার জন্য একটু দোয়া করুন যাতে আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে দেয়, আমার মনের বাসনা পূর্ণ করে দেয়। এবার আল্লাহর নবী আয়েশার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফির আয়েশা ওয়া আসসারাত ওয়া আলানাত, ও আল্লাহ আয়েশার যাবতীয় গুনাহ ক্ষমা করে দাও, আয়েশার মনের বাসনা পূর্ণ করে দাও। এই দোয়া করার পরে মা আয়েশা এই দোয়া শোনার পরে হাসলেন, ফাসাররাতহা, ইনি খুশি হলেন। এমন খুশি হলেন দয়াল নবী অবাক হয়ে গেলেন, এ আয়েশা তুমি এভাবে খুশি কেন হয়েছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী মনে মনে দোয়া করলে সেই দোয়া আমার আল্লাহ কবুল করেন, আর আপনি নবী মুখে আমার জন্য দোয়া করেছেন, সেটা তো আল্লাহ কবুল করেছে, এজন্য আমি হাসছি। বলে, তুমি সাক্ষী থাকো, তুমি খুশি হয়ে গেছো, তোমার জন্য আমি যেই দোয়া করেছি ওই দোয়া ফজর পরে, জোহর পরে, আসর পরে, মাগরিব পরে, এশা পরে আমি আমার উম্মতের জন্য লিকুল্লি ইয়াউমিন প্রত্যেক দিন পড়ি। আমার বাবারা, ভাইয়েরা, নবীজি যখন কুরবানি দিতেন মিন্নি বলতেন না, একটা নিজের জন্য কুরবানি দিতেন আর একটা উম্মতের জন্য কুরবানি দিতেন। আমার বড় বড় বাবারা, ভাইয়েরা, ওই কিয়ামতের ময়দানে যখন এবার জান্নাতীরা ওই জান্নাতে চলে যাবে, এবার প্রশ্ন করবে, ইয়া রাসূলুল্লাহ এটা কিসের কাগজ দিয়েছেন একটু বলুন। বলে, ও উম্মত, রাতের যখন 12টা হলো, রাত যখন গভীর ছিল, আমি নবী বলে মুখ জবান দিয়ে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়েছ, ইয়া নবী সালাম আলাইকা বলেছ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বলেছ। উম্মত তোমরা ঘুমাও, আমার ফেরেশতারা ঘুমায় না। ওই দুরূদ শরীফগুলো আমি শুনেছি ফেরেশতারা আমার কাছে পাঠিয়েছেন, ওগুলো আমি একটা নূরানি কাগজের মধ্যে লিখে দিয়েছি। আজকে তোমরা যখন মুসিবতের মধ্যে দুনিয়ার সব সম্পদ ছেড়ে তোমরা যখন মুসিবতের মধ্যে পড়লে, মুসিবতের মধ্যে পড়ার পরে তোমাদের স্ত্রী, যাদের জন্য তুমি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করেছ, কেউ তোমার পাশে নাই, তোমার সন্তান তোমার পাশে নাই, তোমার বন্ধু তোমার পাশে নাই, তোমার আত্মীয় স্বজন তোমার পাশে নাই। এই উম্মত, আমি নবীকে মুহাব্বত করার কারণে, আমি নবীর উপর দুরূদের সালাতু সালাম পড়ার কারণে, নবী 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 বলে জিকির করার কারণে, উম্মত রে, আমি সেইগুলো নূরানি কাগজের মধ্যে লিখে রাখলাম। আর এগুলো যখন পাল্লার মধ্যে দিলাম, যেখানে আমি নবীর শিল আছে, আমি নবীর স্বাক্ষর আছে, আমি নবীর সুপারিশ আছে, আমি নবীর সুপারিশ থাকার কারণে তোমার আমলনামার মধ্যে সওয়াবের পরিমাণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। এই কারণে আমার আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিলেন তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। তাহলে মিলাদুন নবী করার কারণে আমরা পুরস্কার পেলাম কয়টা? 7টা বলেছে। আমাদের একবার দেখা গেল বাইদুল বুস্তামির মাজারের পাশে একজন বুড়ো বাবা কাঁদছেন। বাবা কাঁদছে কেন? তার হাতে একটা চিরকুট লেখা আছে। তার দুজন মেয়ে বাবার 40 লক্ষ টাকা আত্মসাৎ করে বাবাকে রাস্তার মধ্যে রেখে আসলেন। এটা কি কারণে হলো? মেয়েগুলো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। আমরা জানি সন্তানরা শিক্ষিত হলে মা বাবার টেনশন কি হয়ে যায়? দূর হয়ে যায়। কিন্তু সন্তানগুলোকে শিক্ষিত করার পরেও বাবাকে কোথায় থাকতে হচ্ছে? রাস্তায়।
তখন দেখা গেল উনি তার সন্তানকে সব শিক্ষা দিলেন, কিন্তু আমার নবীর মোহাব্বত শিক্ষা দেন নাই। তো দয়াল নবীর মোহাব্বত যদি কোনো সন্তানের অন্তরে না থাকে, তাহলে সেই সন্তানের শিক্ষা কোনো শিক্ষা নয়, এটা হচ্ছে কুশিক্ষা। ওই শিক্ষা দিয়ে এই দুনিয়াদারে চিনবে কিন্তু মা বাবাকে চিনবে না, মা বাবার তাজিম করবে না। এই জন্য দয়াল নবী বলেন, আদিবু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানগুলোকে আদব শিক্ষা দাও, অর্থাৎ 3 বিষয়ে বিসালাসা, 3 বিষয়ে শিক্ষা দাও। তার মধ্যে 1 নম্বর হচ্ছে হুব্বা নাবিয়ুকুম, তোমরা তোমাদের সন্তানগুলোকে তোমাদের নবীর ভালোবাসা শিক্ষা দাও। তাহলে নবীর ভালোবাসা কিভাবে শিক্ষা হয়? নবীর ভালোবাসা কয়েক কারণে শিক্ষা হয়। যেমন আমরা এই মাহফিলে বসে যতক্ষণ আলোচনা শুনলাম, এখানে আমরা নবী নবী কতবার শুনলাম? নবী নবী করে আর কত কাল আমরা কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি, নূর নবীকে আমরা দেখিব। নবী নবী করে আর কত কাল আমরা কাঁদব। এই যে আমরা নবী নবী করে কাঁদছি, নবী নবী বলেছি, এই নবী নবী বলার কারণে নবীর প্রতি আমাদের সন্তানগুলোর ভালোবাসা সৃষ্টি হচ্ছে। আমার বাবারা ভাইয়েরা, আমরা একসাথে দুরূদ শরীফ পড়ছি, দুরূদ শরীফ পড়ার কারণে নবীর প্রতি ভালোবাসা সৃষ্টি হচ্ছে। এই জন্য আলা হযরত বলেন, দিল হে वो दिल जो तेरी याद से मामूरे रहा, दिल है वो दिल जो तेरी याद से मामूरे रहा, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया। आला हजरत बोलेन, সোয়াবিলের বাবারা, সন্তানকে যদি কোটি টাকার সম্পদ দেওয়া হয়, এটা আসল সম্পদ নয়। সন্তানের অন্তরে যদি একবার নবী প্রেমটা শিক্ষা দিতে পারো, এই যে হযরত গোলাম হোসেন শাহ রহমতুল্লাহ আলাইহি আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা হেফজখানা এতিমখানা, এখানে সন্তানদেরকে নবী প্রেম শিক্ষা দেওয়া হয়। আলা হযরত বলেন, সন্তানদের অন্তরে যদি একবার নবী প্রেম শিক্ষা দেওয়া যায়, তাহলে পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষের মধ্যে যেই বাবা সন্তানকে নবী প্রেম শিক্ষা দিবে, ওই বাবাটাকে আমার আল্লাহ সর্বোচ্চ মর্যাদা দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো, তুমি মুদের আশার আলো। সকল বলুন তো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামে ফুলদানিতে গেতে রেখেছি প্রেমেরি মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাহলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার কারণে আমি কয়টা উপকারিতার কথা বলেছি? 8টা বলেছি। কি আমার থেকে নাকি 8টা হাদিস শরীফ দিয়ে? 8টা হাদিস শরীফও বলেছি। 8টা হাদিস শরীফের আলোকে আমি 8টা মিলাদুন নবীর উপকারের কথা বলেছি। আর 2টা বলে 10টা বলে আমার আলোচনা শেষ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আওয়াজে বোঝা যায় একটু হচ্ছেন। কেউ কি বিরক্ত হচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই
আলোচনাগুলো, নবীজির হাদিসগুলো সিনায় ধারণ করার জন্য, সেগুলো নিয়ে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করুক। এবার আসুন, তাহলে দুনিয়াতে নবীর মহব্বতে যদি কোনো কিছু করা হয়, অন্তরে যদি নবীর মহব্বত নেওয়া হয়, তাহলে নো টেনশন, কোনো টেনশন নাই। এই সার্টিফিকেট, এই সিকিউরিটি, এই গ্যারান্টি দিয়েছেন স্বয়ং রহমতুল লিল আলামিন। এবার আসুন 9 নম্বর, মিলাদুন নবী করার কারণে 9 নম্বর পুরস্কার কি? আমার বাবারা ভাইয়েরা, এই যে আমি আসার সময় আমার সাথে একজন আপনাদের এলাকার ব্যক্তি আসলেন, আমাদের সালাউদ্দিন সাহেবের বন্ধু। উনি আসার সময় আমাকে এলাকা পরিচয় করিয়ে দিচ্ছেন। এদিকে একটা মসজিদ দেখালেন, মসজিদ দেখিয়ে বললেন, হুজুর উনি আছেন নাকি এখানে? আছে। বলে, হুজুর এটা আমাদের কবরস্থান, এটা আমাদের বাপ দাদা এখানে কবরস্থানে আছে। মাহফিল করে যখন অনেক বড় বড় কবরস্থানের সামনে দিয়ে যাই, তখন বাবার কথা মনে পড়ে। কারণ আমাদের যখন হায়াত থাকে, তখন অনেক মানুষ আমাদের সামনে তাকে গুরপির করে, আমাদের সুনাম করে, আমাদের প্রশংসা করে। খোদা কি কসম, আলেম ওলামা জানে মানুষ, আপনারা জীবিত থাকলে আপনারা মানুষ সম্পর্কে জানেন, কিন্তু মরার পরে একজন মানুষের কবরে কারা যায় এটা আলেম ওলামা বেশি জানে। কারণ এই মাদ্রাসার সুপার সাহেব, উনি এই মাদ্রাসায় থাকেন, এই মাদ্রাসার কবরস্থানের পাশ দিয়ে উনি রাতে বেশি হাঁটেন আপনাদের চাইতে বেশি। আমার বাবারা ভাইয়েরা, এই যে সোয়াবিল মসজিদের কবরস্থান যে আছে, এই কবরস্থানটার মধ্যে আপনার দাদা, আমার দাদা শুয়ে ঘুমাচ্ছে। এমন একটা দিন আসবে, সবাই দুনিয়ার আলো বাতাস খাবে, আমরা 3টা কাফনের কাফন নিয়া ওই কবরের মধ্যে থাকবো। হযরত শকীক বলকি বলেন, আমি অনেক মা প্রেমিক দেখেছি, আমি অনেক সন্তান প্রেমিক দেখেছি, আমি অনেক বন্ধু প্রেমিক দেখেছি। আমি দেখেছি 2 বন্ধু একসাথে নাস্তা করা, কোনোদিন একা খাই না। আমি দেখেছি স্বামী স্ত্রীকে ছাড়া একবারও খাবার খায় না, স্বামী স্ত্রী একসাথে খায়। সন্তান মাকে বেশি ভালোবাসে, বাবাকে বেশি ভালোবাসে। কিন্তু আমি শকীক বলকি দেখি নাই কোনো মা কবরে যাওয়ার পরে, কোনো মায়ের কবরের ভিতর সন্তান 1 ঘন্টা থাকতে আমি কাউকে দেখি নাই। কোনো স্ত্রী মারা যাওয়ার পরে স্ত্রীর কবরে স্বামীকে 1 ঘন্টার জন্য থাকার জন্য আমি দেখি নাই। শকীক বলকি বলেন, সব কিছু আলাদা হয়ে যায়, আলাদা হয়ে যায়, আলাদা হয়ে যায়। কিন্তু একটি জিনিস, লিকুল্লি ফারিদিন মিনহুম, সব জিনিস থেকে একটি জিনিস বিচ্ছিন্ন হয় না, আলাদা হয় না। সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা মুলুকের 2 নং আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমালা মানে কি? আল্লামা জালালউদ্দিন সৈয়দী তাফসীরের মধ্যে কোট করছেন, আহসানু আমালা মানে যে আমলের মধ্যে দয়াল নবীর প্রেম আছে। আমার বাবারা, এই যে একটা জবানও বন্ধ রাখবেন না। আমরা যে গভীর রাত পর্যন্ত মিলাদুন নবী মাহফিলের মধ্যে উপস্থিত হলাম, আমাদের অন্তরের মধ্যে যে নবী প্রেম আছে, এই নবী প্রেমটা যিনি দিয়ে দিলেন তিনি কে? আমার বাবারা ভাইয়েরা, এই যে আমাদের কবরস্থানে সবাই ঘুমাই, একদিন আমরাও ঘুমাবো। 3টা কাফনের কাফন নিয়ে ঘুমাবো। কোন ব্যক্তি যখন মারা যায়, তাকে গোসল দেওয়াইয়া 3টা কাফনের কাফন পরায়। এই যখন কবরে রাখা হবে, কবরে রাখার সময় আমাদেরকে বলবে, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ আমসুলিল্লাহ। আমাদেরকে দুনিয়ার মধ্যে একজনকে বলা হতো তালুকদার, আরেকজনকে বলা হতো চৌধুরী, আরেকজনকে বলা হতো সওদাগর। এই সব কিছু পরিচয় আমাদের সামনে নাম থেকে চলে যাবে, আমাদের পরিচয় হবে মরহুম। আমার বাবারা ভাইয়েরা, ওই যখন কবরে রাখা হবে, 3.5 হাত মাটির নিচে গর্ত করে যখন রাখা হবে, কবর দিয়াইয়া যখন আমাদেরকে ওখানে রেখে চলে আসবে, আমরা ওই কবর থেকে চিৎকার করব, ও সমাজের বন্ধু, ও আমার ছেলে, আমার সন্তান, আমার সমাজপতি, আমাকে কেন কবরে রেখে চলে যাচ্ছ? তোমরা কি দেখছো না ডানে বামে উপরে নিচে মাটি আর মাটি, অন্ধকার? আমার ভয় লাগছে। জীবনে আমি একাকী থাকি নাই, আমি এই কবরে কিভাবে থাকবো? আমার ভয় হচ্ছে, আমাকে ছেড়ে তোমরা যাইও না। এভাবে আপনি হাজার চিৎকার করবেন,
আপনার চিৎকার কেউ শুনবে না, না শুনে আপনাকে ওই যে পা দিয়ে ভালো করে যাতে শক্ত হয় এজন্য মাটিগুলো একেবারে লাগিয়ে দিবে। লাগিয়ে দেওয়ার পরে যখন অন্ধকার হয়ে যাবে তখন ফেরেশতারা আপনাকে বসাবেন, বসায়া বলবেন মান রব্বুকা, এ বান্দা বলো তোমার রবকে। আমরা বলবো রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ। তখন বলবে ওমা দিনুকা, তোমার দিন কি? বলবে দিনিয়াল ইসলাম, আমাদের ধর্ম ইসলাম। এবার বলবে মাযা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? তখন ওই দয়াল নবী বলবেন ও ফেরেশতারা তোমরা জিজ্ঞাসা করো না, আমাকে জিজ্ঞাসা করো, এই আমার উম্মত ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে বলে স্লোগান দিত। আমার মিলাদুন নবী মাহফিলে থাকতো, আমার জন্য মিলাদুন নবী মাহফিল করতো। জিদের বাবাকে ভাইকে যত না ভালোবাসতো, আমি নবীকে তার চেয়ে ভালোবাসতো। এই কথাগুলা এই হাদিসের অনুবাদ করছেন ইমাম আহমদ রাজা আলা হযরত ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এগুলোর তাফসীর করছেন, অনুবাদ করছেন। করে হে মুনকার নকির সর पर न कोई हामी न कोई आवर, बता दो आकर मेरे पैगंबर कैसा खत मुश्किल जवाबों में है, उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरे बारी हिजाबों में है, ज़माना तारीक हो रहा है कि मेरे क़ब से निकाबों में है। আমার বাবারা ভাইয়েরা, এই যে ফকির বাগিচা ৩ নং ওয়ার্ড নাজিরহাট পৌরসভা সোয়াবিল এলাকার মধ্যে রাতের অন্ধকার পর্যন্ত দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, দয়াল নবীর মহব্বতে মাহফিলে বসছেন। খোদা কি কসম, মিলাদুন নবী মাহফিল করার ৯ নম্বর উপকারিতা। আমি ১০ নম্বর বলে আমার আলোচনা শেষ। আমাকে বলা হয়েছে মিলাদুন নবী করার উপকারিতা সম্পর্কে বলা হয়েছে। খোদা কি কসম, ও বাবা আপনাদের পায়ে হাত রাখি, আমি খোদার কসম করে বলছি, আমি একটাও আমার নিজের থেকে বলি নাই, যারা দুনিয়াতে নবীকে ভালোবাসে জীবনে একবার হলেও মিলাদুন নবী পালন করবে, খোদা কি কসম তাদের কবরের মধ্যে দয়াল নবী এসে দয়াল নবীর নূরানি নূর দিয়ে তাকে জান্নাত দিয়ে দিবে। আর একটু জোরে বলুন। গোসল করাইয়া কাপন পরাইয়া রাখিবে যখন কবরে শুয়াইয়া, দিয়ে গনবিজি পর্দা তুনিয়া সালাম করিব কদম দরিয়া, এ আর রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার বাবারা ভাইয়েরা, এই যে মিলাদুন নবীর ৯ নম্বর উপকারিতা হচ্ছে আমাদের কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। ১০ নম্বর শেষ উপকারিতা কি? শেষ উপকারিতা হচ্ছে সূরা আর রহমানের ৪৬ নং আয়াত আর সূরা আরাফের ২০১ নং আয়াত। এই দুইটা আয়াত একটি হাদিস শরীফ বলে তিনটা দলিল। সূরা আর রহমানের ৪৬, সূরা আরাফের ২০১ নং আয়াত। এই দুইটা আয়াত একটা হাদিস শরীফ বলে ১০ নম্বর পয়েন্ট শেষ, আমার আলোচনাও শেষ। সূরা আর রহমানের ৪৬ নং আয়াতে আল্লাহ বলেন ওয়ালিমান খাফা, যারা ভয় পায়, মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এটা যারা ভয় পেয়ে দুনিয়াদারি করে, জান্নাতান, আল্লাহ তাদেরকে ২টি জান্নাত দেন। সূরা আরাফের ২০১। আমি যখন হাদিস শরীফটা বলবো তখন আপনারা বুঝে যাবেন। এখন এতটুকু এটা অনুবাদ করছি। সূরা আরাফের ২০১ নং আয়াত আল্লাহ কি বলেন আমি সংক্ষেপে বলে দিচ্ছি। ইন্নাল্লাযীনা তাকাও, যারা আল্লাহকে ভয় পায়,
ইদা মাসসাহুম, তাদেরকে যখন শয়তান চোয়ার জন্য, স্পর্শ করার জন্য আসে, তাযাক্কারু, তারা আল্লাহকে স্মরণ করে, ফাইদা হুম মুবসিরুন, আল্লাহ যেন তাদেরকে কি পাচ্ছে, দেখতে পাচ্ছে। এই দুইটা আয়াতের সমন্বয়ে একটি হাদিস শরীফ। আপনারা তখন এই দুইটা আয়াত খুব সহজে বোঝা যাবে। কানা শাবুন, একজন যুবক ছিল, কদ লাজিমাল মসজিদ, যেই যুবকটা মসজিদকে নিজের জন্য আবশ্যক করে নিয়েছে। কি রকম? ফজরের যখন আজান হতো, ওই যুবকটা সবার আগে মসজিদে যেত। আসর, জোহর, আসর, মাগরিব, এশার আজানে সবার আগে মসজিদে যেত। একদিন ফারুক আজম ফজরের নামাজ পড়ার জন্য আসলেন, দেখলেন যুবকটা আর মসজিদে নাই। নামাজ শেষ করে ফারুক আজম জিজ্ঞাসা করলেন, আইনা শাবাব, এই যুবকটা কোথায় গেল? এখানে প্রত্যেকদিন একটা যুবক নামাজ পড়তো, এই যুবকটা কোথায় গেল? ওই মুসল্লিরা বলে, ইয়া খলিফাতুল মুসলিমিন কদ মাতা গদা, ওই যুবকটা গত রাতে মারা গেল। বলে, মারা গেল, তোমরা আমাকে কেন কবর দাও নাই? আমি আসতাম, জানাজা পড়াতাম, তাকে কাফন দাফন পড়াতাম। বলে, আপনি সারা দিন ব্যস্ত থাকেন, আপনি রাষ্ট্রের বিভিন্ন কাজ করেন, এজন্য আপনাকে আর খবর দিই নাই, আপনার কষ্ট হবে কথা ভেবে। এবার বাবাকে ডাকলেন, এই যুবকের বাবা, এই ছেলেটা কিভাবে মারা গেল? বলে, এই ছেলেটা মারা গেল যখন মসজিদ থেকে আসছিল, দুজন মেয়ে গুনাহ করার জন্য ডাকছে, কিন্তু আমার ছেলেটা যায় নাই। আমার ছেলেটা ফাখাররা লিকরা কুরআনিল আয়াত, এই যে কোরআনুল কারীমের আয়াতটা পড়ে সে বেহুশ হয়ে পড়ে গেল। বলে, কোন আয়াত? বলে, সূরা আরাফের 201 নং আয়াত। বলে, আমার ঘরে যখন আনা হলো, আবার হুঁশ আসলো, হুঁশ এসে কোরআন শরীফের আয়াতটা পড়ে আবার ফামাত আসে, মারা গেল। আবার ফারুক আজম খলিফাতুল মুসলিমিন ওই যুবকের কবরের পারে গিয়ে বলেন, ইয়া শাবাব, যুবককে ডাক দিলেন, এ যুবক, তোমার কবরের মধ্যে তুমি কোন অবস্থায় আছো? আবার যুবক ওই কবরের ভিতর থেকে জবাব দিলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আল্লাহুম্মা কদ আতিনি ফিল জান্নাতি মাররাতাইন, আমাকে যখন কবরে রাখা হলো, সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে একটা নয় দুইটা জান্নাত দিল। আর একটু জোরে বলুন। তাহলে ওই যুবক কবরের ভিতর থেকে ফারুক আজমের সাথে কি বললেন? কথা বললেন। তাহলে কি কারণে? দয়াল নবীর প্রেম অন্তরে থাকার কারণে দুনিয়া তো সুন্দর হয়েছে, মরার পরে কবর থেকে ফারুক আজমের সাথে কথা বলেছে। আল্লাহ সেই ফজিলত, সেই উপকারে আমাদেরকে দান করুক। এই হাদিস শরীফটা আমি কোথায় থেকে বলেছি? এটা বলেছি হায়াতুস সাহাবা, লিখেছেন ইউসুফ কান্দলবি। এই কথা বলে, এটা আমার শেষ হাদিস শরীফ ছিল, এটা তত্ত্বসূত্রটা আমি বলে দিচ্ছি। লিখেছে ইউসুফ কান্দলবি। ইউসুফ কান্দলবি এটা সুন্নি নয়, এটা হচ্ছে ওয়াহাবি। তো ওয়াহাবির কিতাব থেকে কেন বললাম? কারণ ওয়াহাবিরা জিয়ারত মানে না, আমরা জিয়ারত করি, মোনাজাত করি, ওরা এগুলা মানে না। কিন্তু ওদের বড় হুজুর এটা কিতাবে লিখে দিছে, ওরা যেগুলো লেখছে এগুলোও কি মানে না। আমরা মনে করি ওলি আল্লাহ কবরের ভিতর কি জিন্দা, জীবিত। তো এই হাদিস শরীফ উনি 373 পৃষ্ঠার মধ্যে 3য় খণ্ডের মধ্যে কোট করেছেন, কিন্তু তারা এগুলা মানে না। তো আমরা গালি দিচ্ছি না, তারা মানে না, আল্লাহ তাদেরকে মানার জন্য তৌফিক দান করুক। আপনারা জানেন এই যে মুসলমান কাদেরকে বলা হয়? নবীজি বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি, যার হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ তাকে বলা হয় মুসলমান। কিন্তু দেখা গেল অনেক মুসলমানের টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, কিন্তু জুলুসের গাড়ি দলা মেরেছে, জুলুসের গাড়িতে হামলা করেছে। তাহলে দয়াল নবী ফতোয়া দিয়েছে, যারা মুসলমানকে আঘাত করে, মুসলমান হেঁটে যাচ্ছে, মুসলমানকে কেউ যদি বাবা আঘাত করে, তারা মুসলমান নয়। ফতোয়া দিয়েছেন কে? রহমাতুল্লিল আলামিন, রব্বুল আলামিন ওই সমস্ত কমবক্ত থেকে আমাদের ঈমান, আমল, আকীদাকে হেফাজত করুক। তাহলে আমার আলোচনা শেষ। আমি কি বলেছি? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপকারিতা কয়টা বলেছি? 10টা বলেছি। কোরআন শরীফের 10টা আয়াত, রাসূল পাকের 10টা হাদিস শরীফ দিয়ে রব্বুল আলামিন যা বলেছে এগুলো আমাকে এবং আপনাকে সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। আর একটু জোরে বলুন আমিন। আমি এই এলাকার মধ্যে প্রথম আসলাম। আসলে আমার আসার একটু আগে আসার কথা ছিল। আমার একজন স্নেহস্পদ ছোট ভাই, আপনারা হয়তো চিনেন, আসিফ রেহান কাদেরী, উনি ওয়াজ কালাম করেন।
ওই নোয়াজিশপুর, সে কথা বলতে পারছে না, একটা ওয়াদা দিয়ে দিয়েছে, বলছে আপনি তো ওইদিকে যাবেন, একটু কষ্ট করে এদিকে হাজিরা দিয়ে যাই। তো ওরা আমাকে বলছে মাগরিব, বাদে মাগরিব বলছে, তো নামে নিয়েছি, কিন্তু ওরা দিয়েছে আমাকে বাদে আসা। তো তারপর আমি যতটুকু চেষ্টা করছি, যত সময়ের থেকে 30 মিনিট ডেট হয়েছে, কিন্তু এখানে এসেও আরো 30 মিনিট পর আপনারা দিয়েছেন। যদি আসার সাথে সাথে দিতেন তাহলে আরো একটু ভালো হতো। তাহলে আমি যে কথাগুলো বলেছি, আমাকে দাওয়াত দিয়েছেন আমার অত্যন্ত প্রিয় ভাই, ওনার সাথে আমার দেখা হয়েছে আজকে। তো ওনার সাথে আমি যে কথা বলেছি, মানে কথা বলে আমার মনে হচ্ছে অত্যন্ত মানে দরদি, রাসূল পাকের অত্যন্ত সুন্নতের তাবেদার একজন ব্যক্তি। তো ওনার যে আমার এই সম্পর্ক, এটা দুনিয়ার কোনো ব্যবসার কারণে আমাদের যোগাযোগ হয় নাই, এটা হয়েছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। তো দয়াল নবী বলেন, দুনিয়ার স্বার্থ ছাড়া কেউ যদি রসুলের স্বার্থ, রসুলের মহব্বত যদি এক হয়, রব্বুল আলামিন লা যিল্লুহুম ইল্লা যিল্লা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তাদেরকে আরশের ছায়ার নিচে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিন আমার কথাগুলো আমাকে এবং আপনাদেরকে সবাইকে নাজাতের উসিলা হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।